তোমরা কি জানো যে এমড অ্যাট হয় না এমড অন হয়? তোমরা কি জানো অ্যাম্বিশন অফ হয় না অ্যাম্বিশন ফর হয়? তোমরা কি জানো অ্যাম্বিশিয়াস অফ হয় না ফর হয়? জানতে হলে আমাদের এই অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন যে ভিডিও এটা সম্পূর্ণ করবে, তাহলে এই সব সমস্যার সমাধান কিন্তু হয়ে যাবে। তো প্রিপোজিশনের যে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন আমরা করছি, এটা খুবই একটি কিন্তু গুরুত্বপূর্ণ জিনিস আমরা করছি, ঠিক আছে? তো এই যে প্রিপোজিশন, এই প্রিপোজিশন আমরা আজকে 8টা শিখবো, ঠিক আছে? খুব ইম্পর্টেন্ট 8টা আমরা নিয়ে এসেছি অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন থেকে, ঠিক আছে? তার মধ্যে এম অ্যাট আছে, অ্যাম্বিশন ফর আছে, অ্যাম্বিশিয়াস অফ আছে, অ্যামেজড অ্যাট আছে, অ্যাংরি উইথ ফর অর অ্যাট এটা আছে, অ্যাপোলোজাইজ টু হবে না ফ্রম হবে এটা আছে, অ্যাশেমড অফ হবে না অন্য কিছু হবে এটা আছে, অ্যাসিওর অফ হবে না অন্য কিছু হবে, এটা আমাদের এই অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনে আমরা আজকে সমস্যার সমাধান করব, ঠিক আছে? তো এই যে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনের এম অ্যাট দিয়ে আমরা স্টার্ট করি, ঠিক আছে? তো এম অ্যাট মানে কি? এম অ্যাট মানে হচ্ছে নিশানা করা। দেখো লেখা আছে নিশানা করা। আমরা কোনো কিছু যখন এম করি সেই ক্ষেত্রে আমাদের এই এম কথাটা ব্যবহার হয়, ঠিক আছে? আমরা বলি না যে এম করছি, তো সেই ক্ষেত্রে এই এম এ আই এম মানে লক্ষ্য বা নিশানা করা, এই ব্যাপারটা আসছে। তো এই যে এম এর ক্ষেত্রে অ্যাট আসছে, এই অ্যাট প্রিপোজিশনটা আসছে, ঠিক আছে? তো এখানে এক্সাম্পলের মাধ্যমে আমরা জানবো যে হি এমড অ্যাট দ্য বার্ড, এটার মানে কি? যে সে পাখিটির দিকে নিশানা করছে বা করেছিল, সে পাখিটির দিকে নিশানা করেছিল, ঠিক আছে, বা লক্ষ্য করেছিল। তাহলে এখানে এমড এর ক্ষেত্রে এখানে ইডি এটা পাস্টে আছে, ঠিক আছে? এটা তোমাদের যদি প্রেজেন্টে থাকে তাহলে এমস করতে পারো, AIMS। তো এটা আমি পাস্টে করছি। তো হি এমড অ্যাট দ্য বার্ড মানে হচ্ছে সে পাখিটির দিকে নিশানা করেছিল। তাহলে এই ক্ষেত্রে কিন্তু এই এমড এর ক্ষেত্রে মানে নিশানার ক্ষেত্রে কিন্তু অবশ্যই অ্যাট বসবে এম এর ক্ষেত্রে, ঠিক আছে? এটা একটা হলো। তারপর দেখো অ্যাম্বিশন ফর আছে, ঠিক আছে? অ্যাম্বিশন ফর, অ্যাম্বিশন মানে আমরা জানি আমাদের যখন কোনো কিছু অ্যাম্বিশন থাকে মানে আমাদের যে উচ্চাকাঙ্ক্ষা থাকে বা আমাদের যে বলো মানে পরবর্তীতে ভবিষ্যতে আমরা কি হব, তো সেটার যে একটা আমাদের যে বাসনা থাকে, ইচ্ছা বাসনা কামনা যাই বলো, তো এটার ক্ষেত্রে অ্যাম্বিশনের ক্ষেত্রে ফর আসছে। তো এর যে এক্সাম্পল সেটা কি না, আই হ্যাভ নো অ্যাম্বিশন ফর ফেম, ঠিক আছে? তো আই হ্যাভ নো অ্যাম্বিশন ফর ফেম, তো এখানে ফেম মানে কি? ফেম মানে বিখ্যাত হওয়া বা নাম যশ ইত্যাদি বেড়ে ওঠা। তাহলে আই হ্যাভ নো অ্যাম্বিশন ফর ফেম মানে হচ্ছে আমার মানে যশ বা বিখ্যাত হওয়ার কোনো উচ্চাকাঙ্ক্ষা কিন্তু আমার নেই, ঠিক আছে? তাহলে এখানে অ্যাম্বিশনের ক্ষেত্রে কি আসছে? অ্যাম্বিশনের ক্ষেত্রে দেখো ফর আসছে, অ্যাম্বিশন ফর। তাহলে আই হ্যাভ নো অ্যাম্বিশন ফর ফেম, এখানে সাবজেক্ট আমাদের আই, এই আয়ের জায়গায় তোমরা অন্য কিছুও নিতে পারো, যেটা খুশি নিতে পারো। এবারে সেই অনুযায়ী এখানে হ্যাভ হবে না হ্যাজ হবে সেটা চেঞ্জ হবে। যেমন হি এর ক্ষেত্রে হ্যাজ হয়, বাকি সবের ক্ষেত্রেই হ্যাভ হয়। আর যদি হ্যাড নাও তাহলে সবের ক্ষেত্রেই কি হয়? হ্যাড হয়। সেটা আই হোক, উই হোক, ইউ হোক, হি হোক, সি হোক বা দে হোক, তো সবের ক্ষেত্রে ওটা কিন্তু হ্যাড হয়। তাহলে আই হ্যাভ নো অ্যাম্বিশন ফর ফেম, 2 নম্বর হলো যে আমার মানে নাম যশের কোনো কিন্তু উচ্চাকাঙ্ক্ষা নেই। আচ্ছা 2 নম্বর হলো। এবারে 3 নম্বর অ্যাম্বিশিয়াস অফ। এখানে দেখো লক্ষ্য করে এই যে দুটো দিয়েছি, এই দুটো অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন দুটোই কিন্তু একই, দুটোরই দেখো মিনিং উচ্চাকাঙ্ক্ষা, ঠিক আছে? কিন্তু মজার ব্যাপার হচ্ছে এখানে অ্যাম্বিশন হচ্ছে নাউন, ঠিক আছে? তো অ্যাম্বিশন এই কথাটা যখন আসবে তখন সেই ক্ষেত্রে ফর ব্যবহার করব আমরা, ঠিক আছে? আর যখন অ্যাম্বিশিয়াস কথাটা আসবে, এই অ্যাম্বিশিয়াসটা হচ্ছে অ্যাডজেক্টিভ মানে বিশেষণ পদ। তো অ্যাম্বিশিয়াস এর ক্ষেত্রে অফ প্রিপোজিশনটা আসবে। কি বললাম? অ্যাম্বিশনের ক্ষেত্রে ফর প্রিপোজিশন আসবে আর অ্যাম্বিশিয়াস এর ক্ষেত্রে অফ প্রিপোজিশন আসবে, ঠিক আছে? তাহলে অ্যাম্বিশন ফর আমাদের হয়ে গেছে, এবারে অ্যাম্বিশিয়াস অফ করব। তো একই রকম প্রায় কিন্তু একটু চেঞ্জ করা হয়েছে। দেখো সি ইজ নট অ্যাম্বিশিয়াস অফ ফেম, দেখো যে এখানে সেন্টেন্স একই সেন্টেন্স আমরা রেখেছি, জাস্ট আমরা এখানে সি করেছি এবং এখানে ইজ করেছি, ঠিক আছে? সি ইজ নট অ্যাম্বিশিয়াস অফ ফেম। তাহলে অ্যাম্বিশিয়াস এর ব্যাপার যখনই আসবে তখনই কিন্তু আমাদের অফ প্রিপোজিশনটা করতে হবে। তখন যদি ফর প্রিপোজিশন করো তাহলে কিন্তু ভুল হবে।
অ্যাম্বিশনের ক্ষেত্রে ফর ব্যবহার করবে, অ্যাম্বিশিয়াসের ক্ষেত্রে অফ ব্যবহার করবে। ঠিক আছে, এটার কি মানে যে সি অর্থাৎ এখানে তার মানে ব্যাপারটা আসবে, তাহলে তার নাম যশের কিন্তু কোনো উচ্চাকাঙ্ক্ষা নেই। এখানে সি বলতে মেয়েকে ব্যবহার হচ্ছে, আর হি বললে ছেলেকে ব্যবহার হতো। তাহলে সি ইজ নট অ্যাম্বিশিয়াস অফ ফেম, 3 নম্বর হলো। আচ্ছা 4 নম্বর কি, অ্যামেজড অ্যাট। অ্যামেজড অ্যাট, অ্যামেজড অ্যাট কথাটার অর্থ কি না বিস্মিত হওয়া, কি না বিস্মিত হওয়া। তো এখানে আমরা যে সেন্টেন্স রেখেছি সেটা হচ্ছে হি ইজ অ্যামেজড অ্যাট ইওর কন্ডাক্ট। তো কন্ডাক্ট মানে কি, কন্ডাক্ট মানে হচ্ছে আচরণ, কন্ডাক্ট মানে হচ্ছে আচরণ। সেই আচরণ ভালো হতে পারে খারাপ হতে পারে, যাই হোক। তো এখানে যে সেন্টেন্স সেটা হচ্ছে হি ইজ অ্যামেজড অ্যাট ইওর কন্ডাক্ট, বলছে সে বিস্মিত হয়েছে তোমার আচরণে, সে বিস্মিত হয়েছে তোমার আচরণে। তাহলে অ্যামেজড এর ক্ষেত্রে আমাদের অ্যাট এলো, ঠিক আছে। তাহলে অ্যাট ইওর কন্ডাক্ট, এখানে অ্যামেজড অন ইওর কন্ডাক্ট বা অ্যামেজড ফর ইওর কন্ডাক্ট এই ধরনের কোন রকম কিন্তু হবে না, ঠিক আছে। এখানে অ্যামেজড এর ক্ষেত্রে তোমাকে অ্যাটই বসাতে হবে, কারণ অ্যামেজড অ্যাট এর পরে যেটা আসছে এটা কন্ডাক্ট আসছে, তো তাহলে ইওর কন্ডাক্ট তোমার আচরণ, তাহলে সে তোমার আচরণে বিস্মিত হয়েছে, তো সেটার জন্য অ্যামেজড এর ক্ষেত্রে আমাদের অ্যাট প্রিপোজিশনটা ব্যবহার করতে হবে, ঠিক আছে। তাহলে 4 নম্বর হলো। এবারে 5 নম্বর, অ্যাংরি উইথ আছে, ফর আছে, অ্যাট আছে। তাহলে অ্যাংরি মানে কি আমাদের রেগে যাওয়া বা ক্রুদ্ধ হওয়া। তাহলে আমরা যে রেগে যাচ্ছি সেটার ক্ষেত্রে দেখো কখনো উইথ ব্যবহার হচ্ছে, কখনো ফর ব্যবহার হচ্ছে, কখনো অ্যাট ব্যবহার হচ্ছে, ঠিক আছে। তো এটা বিভিন্নভাবে বিভিন্ন সেন্টেন্সের কিন্তু বিভিন্ন নিয়মে এটা কিন্তু তোমাদেরকে ব্যবহার করতে হবে। এই যে এক্সামে যে বিভিন্ন ধরনের যে সেন্টেন্স আসে এই প্রিপোজিশন কিন্তু পড়েই পড়ে, ঠিক আছে। তো এই যে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন এই জন্য অ্যাপ্রোপ্রিয়েটলি কিন্তু শিখতে হবে। তাহলে আমাদের এই যে নিয়ম কানুনগুলো যদি জেনে নিই, যদি নামগুলো এগুলোর মানেগুলো যদি আমরা জেনে নিই তাহলে কিন্তু আমাদের কোনো রকম সমস্যা হবে না, ঠিক আছে। আর এগুলো সেন্টেন্সের সঙ্গে আমাদের কিন্তু মনে রাখতে হবে, মানে তুমি একটা সেন্টেন্স মনে রাখবে সেটা দিয়ে তুমি কিন্তু হাজারো সেন্টেন্স তুমি করতে পারবে, তোমার যাই পড়ুক না কেন, ঠিক আছে। যেমন ধরো এই যে কন্ডাক্ট, ইওর কন্ডাক্ট, এটা যখনই তুমি ভাবছো তখনই তোমার অ্যামেজড অ্যাট এই কথাটা কিন্তু মাথায় আসবে। অ্যাম্বিশিয়াস অফ ফেম এটা তোমার মাথায় আসবে, অ্যাম্বিশন ফর ফেম এটা মাথায় আসবে, এইমড অ্যাট দ্য বার্ড এটা মাথায় আসবে, ঠিক আছে। তো এখানে একই রকম তো সেন্টেন্স তোমার পরীক্ষায় পড়বে না, অবশ্যই বিভিন্ন ধরনের আলাদা আলাদা সেন্টেন্স পড়বে। তো পরীক্ষায় যাতে কোনো রকম সমস্যা না হয় সেই জন্য কিন্তু তোমাদের এগুলো ভালোভাবে মাথায় রাখতে হবে, ঠিক আছে। তো এখানে যে অ্যাংরি উইথ, ফর আর অ্যাট এটা আমরা জানবো। তো এখানে দিয়েছি যে রাম ইজ অ্যাংরি উইথ ইউ ফর ইওর বিহেভিয়ার, ঠিক আছে। এখানে দেখো লক্ষ্য করে এখানে দুটো প্রিপোজিশন কিন্তু নেওয়া হয়ে গেছে অলরেডি, ঠিক আছে। দুটো প্রিপোজিশন কি না উইথ আর ফর। এখানে দেখো লক্ষ্য করে রাম ইজ অ্যাংরি উইথ ইউ, এখানে আমি কিন্তু শেষ করে দিতে পারতাম। তো এখানে যদি শেষ করি তাহলে তোমার এখানে উইথ দিয়ে কাজ কমপ্লিট হয়ে গেল, যে রাম ইজ অ্যাংরি উইথ ইউ, ঠিক আছে। রাম ইজ অ্যাংরি উইথ ইউ, রাম তোমার উপরে রেগে আছে, ঠিক আছে। তাহলে রাম ইজ অ্যাংরি উইথ ইউ। তারপরে দেখো ফর যে প্রিপোজিশনটা আছে, তাহলে এই ফর যে প্রিপোজিশন কিসের জন্য, ফর মানে আমরা জানি জন্য, কিন্তু ফর ইওর বিহেভিয়ার মানে তোমার আচরণের জন্য রাম তোমার উপর রেগে আছে, এটার মানে এটা আসলো। তাহলে এখানে আমরা উইথ শিখলাম আর ফর শিখলাম, ঠিক আছে। উইথ আর ফর কিন্তু আমরা শিখে গেলাম। তাহলে রাম ইজ অ্যাংরি উইথ ইউ ফর ইওর বিহেভিয়ার, এখানে রাম ইজ অ্যাংরি উইথ ইউ না করে অন্য কিছু কোনো প্রিপোজিশন বসবে না। রাম ইজ অ্যাংরি অ্যাট ইউ বা রাম ইজ অ্যাংরি অন ইউ, তোমার উপর, দেখো যেহেতু তোমার উপর ব্যাপারটা আসছে সেক্ষেত্রে কিন্তু অ্যাংরি অন ইউ এই কথাটা কিন্তু মাথায় আসতে পারে, এই অন প্রিপোজিশনটা এটা মাথায় আসতে পারে। তাহলে রাম ইজ অ্যাংরি অন ইউ হতে পারে, মেবি ধরো তোমার অপশনে অন থাকলো তখন কিন্তু এটা মনে হতে পারে যে উইথ মানে তো দিয়ে বা উইথ মানে সঙ্গে, তাহলে উইথ মানে দিয়ে বা সঙ্গে, এখানে তো কোনো রকম এরকম টাইপের ব্যাপার আসছে না, তাহলে রাম ইজ অ্যাংরি অন ইউ এটাই হবে। কিন্তু না, এখানে অ্যাংরি উইথ, অ্যাংরির সঙ্গে উইথ এটা পুরোপুরি ভাবে এটা লজিক্যালি টেস্টেড, অ্যাংরির সঙ্গে উইথই বসবে। তাহলে রাম ইজ অ্যাংরি উইথ ইউ। তারপরে ফর ইওর বিহেভিয়ার, কিসের জন্য না বিহেভিয়ারের জন্য মানে আচরণের জন্য, সেই আচরণটা খারাপ হোক ভালো হোক তো আচরণের জন্য সে কিন্তু রেগে আছে, কে না রাম। তাহলে আমাদের এটা হলো। তারপরে দেখো আরেকটা আছে অ্যাট পড়ে রয়েছে, অ্যাট। তাহলে অ্যাটটা কি, যে মাই ফাদার ইজ অ্যাংরি অ্যাট মাই ফেলিওর।
মাই ফাদার ইজ অ্যাংরি অ্যাট মাই ফেলিওর, আমার বাবা আমার ফেলিওরে রেগে আছে। ঠিক আছে, আমি ফেলিওর করেছি, হতেই পারে ফেলিওর করে গেছি, তাহলে এই ফেলিওর করে যাওয়ার জন্য আমার বাবা আমার উপর রেগে আছে। সকলেই তো মানে সকলের বাবাই তো এটাই মনে করে যে তার ছেলে বা তার মেয়ে যেন খুব সাকসেস পায়, এবার ফেলিওর হয়ে যেতেই পারে। তো এখানে ফেলিওরের ব্যাপারটা যেটা নিয়ে আসা হলো, তো সেটা হচ্ছে যে মাই ফাদার ইজ অ্যাংরি অ্যাট মাই ফেলিওর, তাহলে এখানে ফেলিওরের আগে মাই ফেলিওর, মাই ফেলিওরের জায়গায় অন্য কিছু যাই হোক বসাও, কোনো সমস্যা নেই। তো এই অ্যাংরির ব্যাপারটা যখন আসবে তখন সেই ক্ষেত্রে কিন্তু এই অ্যাংরি অ্যাট আসবে। ঠিক আছে, আমার ফেলিওরে আমার বাবা রেগে আছে, তাহলে অ্যাংরি অ্যাট আমাদের হয়ে গেল। ঠিক আছে, তারপরে 6 নম্বর হচ্ছে অ্যাপোলোজাইজ টু, আর একটা অ্যাপোলোজাইজ ফ্রম। অ্যাপোলোজাইজ মানে কি? ক্ষমা চাওয়া। আমরা যখন ক্ষমা চাই সেটা অ্যাপোলোজাইজ বলা হয়। তো অ্যাপোলোজাইজ টু আর একটা ফ্রম। তো এখানে দেখো সেম একই রকম, এইটার মতো মানে একই রকম ভাবে কিন্তু এই দুটো প্রিপোজিশন একসাথে ব্যবহার হচ্ছে একটা সেন্টেন্সে। দেখো ইউ মাস্ট অ্যাপোলোজাইজ টু হার ফর ইওর কন্ডাক্ট। ইউ মাস্ট অ্যাপোলোজাইজ, তোমাকে অবশ্যই, মাস্ট মানে অবশ্যই, তাহলে তোমাকে অবশ্যই অ্যাপোলোজাইজ মানে ক্ষমা চাইতে হবে, টু হার তার কাছে। কার কাছে? তার কাছে। হার মানে এখানে মেয়েকে বোঝাচ্ছে, হিমও হতে পারতো, কোনো সমস্যা নেই। তাহলে ইউ মাস্ট অ্যাপোলোজাইজ টু হার, তার কাছে তোমাকে ক্ষমা চাইতেই হবে, অবশ্যই ক্ষমা চাইতে হবে। কিসের জন্য? না ফর ইওর কন্ডাক্ট। তাহলে এরকম এখানে যদি দুটো ড্যাশ থাকে, দুটো যদি ড্যাশ থাকে তাহলে সেক্ষেত্রে অনেকগুলো ধরো টু থাকলো, ফর থাকলো, কোনটা কখন ব্যবহার হবে সেটাও একটা কিন্তু ব্যাপার। তুমি যদি ফর হার করে দাও দিয়ে টু ইওর কন্ডাক্ট করে দাও তাহলে ভুল হয়ে যাবে, তাহলে কোনটা কোন জায়গায় বসবে সেটাও কিন্তু জেনে নিতে হবে। তাহলে অ্যাপোলোজাইজ টু কখন বসছে আর ফর কখন বসছে এটাও কিন্তু বোঝা গেল, তাই তো? তাহলে ইউ মাস্ট অ্যাপোলোজাইজ টু হার ফর ইওর কন্ডাক্ট হলো। তারপর 7 নম্বর চলে আসি। 7 নম্বর হচ্ছে অ্যাশেমড অফ, মানে হচ্ছে লজ্জিত হওয়া। লজ্জিত হওয়া, অ্যাশেমড মানে লজ্জিত হওয়া। তো কি লেখা আছে যে দে আর অ্যাশেমড অফ ইওর কন্ডাক্ট। দেখো একই রকম কন্ডাক্ট গুলো দেখো অনেকগুলো লিখে রেখেছি, কন্ডাক্ট কন্ডাক্ট, আবার দেখো এখানে কন্ডাক্ট আছে, মানে আচরণের ক্ষেত্রেই কত রকম কিন্তু ভিদকুটি আছে, দেখতে পেয়েছো? কখনো অ্যামেজড এর ক্ষেত্রে অ্যাট ইওর কন্ডাক্ট আসছে, কখনো অ্যাসেমড এর ইওর কন্ডাক্টের ক্ষেত্রে অফ আসছে, আবার দেখো যে ইউ মাস্ট অ্যাপোলোজাইজ টু হার ফর ইওর কন্ডাক্ট, অনেক রকম কিন্তু চেঞ্জিং আসছে। তো দে আর অ্যাসেমড অফ ইওর কন্ডাক্ট, তারা তোমার আচরণে লজ্জিত হয়ে আছে, তারা তোমার আচরণে লজ্জিত হয়ে আছে। তাহলে দে আর অ্যাশেমড অফ ইওর কন্ডাক্ট, এখানে দে এর বদলে তুমি অন্য কিছু প্রনাউন নিতে পারো, আই নিতে পারো, ইউ নিতে পারো, সেই অনুযায়ী তোমাকে অক্সিলারি ভার্বটা বসাতে হবে, অ্যাম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার, শ্যাল, উইল। তো আমাদের এখানে তো প্রেজেন্ট টেন্সের অক্সিলারি ভার্ব বসাতে হবে, যার কারণে অ্যাম, ইজ, আরটাই আমরা বসাতে পারি। এখানে আমরা প্রেজেন্ট টেন্স যেহেতু নিয়েছি, প্রেজেন্ট টেন্সের সেন্টেন্স যেহেতু নিয়েছি, এবারে চেঞ্জ করলে সেক্ষেত্রে ওয়াজ, ওয়্যার আমরা বসাবো, আর ফিউচারে করলে তো শ্যাল, উইল বসাতেই হবে। তাহলে দে আর অ্যাশেমড অফ ইওর কন্ডাক্ট, এটা হলো। তারপরে অ্যাসিওর অফ, অ্যাসিওর অফ মানে কি? নিশ্চিত করা। কি না হচ্ছে নিশ্চিত করা। তাহলে আই অ্যাসিওর্ড হিম অফ মাই হেল্প, নিশ্চিত করা মানে আমি কাউকে নিশ্চিত করালাম, কিসের জন্য? না আমার হেল্পের জন্য। মানে আমি যে হেল্প করব, আমি কাকে আশ্বস্ত করলাম বা কাকে নিশ্চিত করলাম? হিমকে, তাকে। ঠিক আছে, তাহলে আই অ্যাসিওর্ড হিম অফ মাই হেল্প, আমি আমার সাহায্য যে করব এটা তাকে নিশ্চিত করলাম বা করালাম। ঠিক আছে, তাহলে এই হচ্ছে আমাদের 8 রকমের অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, যেটা খুব 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 কিন্তু গুরুত্বপূর্ণ একটা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন এই 8টা। ঠিক আছে, তো এই ধরনের ভিডিও আগেও তোমরা পেয়েছো, এই আরো নতুন ভিডিও পেলে এই 8টা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, নতুন 8টা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, তো এই রকম ধরনের ভিডিও কিন্তু আসতেই থাকবে। ঠিক আছে, এই প্রিপোজিশন নিয়ে কোনো রকম ধাঁধা যদি থেকে থাকে সেটা আমাদেরকে অবশ্যই নিরূপণ করতেই হবে। ঠিক আছে, যাতে আমাদের এক্সামে না কোনো রকম সমস্যা হয়। ঠিক আছে, এইটা ক্লাসের পরীক্ষাতে আসে, ধরো 7, 8, 9, 10, 11, 12 এখানে তো আসেই আসে, আর যে কোনো চাকরির পরীক্ষায় অবশ্যই এক্সামে এগুলা কিন্তু অবশ্যই আসে। ঠিক আছে, আর্টিকেল প্রিপোজিশন এগুলো খুব ধাঁধার মতো। ঠিক আছে, এগুলো কিন্তু মানে খুব খুব সমস্যা হয়, এগুলো কিন্তু মাথায় রাখবে। মানে এই যে করছো, করতে করতে যদি ধরো আটকে যায়, ঠিক আছে, পজ করে ভিডিওটা দেখতে পারো, কোনো সমস্যা নেই। এখানে সমস্ত কিছু দেওয়া আছে, এখানে মিনিং দেওয়া আছে, এখানে এক্সাম্পল দেওয়া আছে। ঠিক আছে, এইভাবে তোমরা যদি করো তাহলে কিন্তু এক একটা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন তোমরা সারা জীবন মনে রাখতে পারবে, কোনো দিনও ভুলবে না। ঠিক আছে, তো এই হচ্ছে আমার ভিডিও।
নেক্সট ভিডিওর জন্য অবশ্যই চ্যানেলটাকে ফলো, সাবস্ক্রাইব সব কিছুই করবে। তো ততক্ষণ পর্যন্ত বাই বাই।